বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনীর বেশিরভাগ এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। ফিরছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। ফেনী থেকে নেমে যাওয়া পানির চাপে নোয়াখালীর মুছাপুরে স্লুইস গেট ভেঙে যাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। তবে ৩ দিন পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত জেলা ফেনীর বেশ কিছু এলাকায় পানি কমলেও এখনও বেশিরভাগ জনপদ পানির নিচে। বৃষ্টি না হওয়ায় উন্নতি হচ্ছে সার্বিক পরিস্থিতির, তবে এরই মাঝে সব হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। আশ্রয় কেন্দ্রের মানুষের মধ্যে শিশু খাদ্য ও ওষুধের অভাব দেখা দিয়েছে। এখনও অনেক এলাকায় পৌঁছতে পারছে না ত্রাণ সহায়তা। ফেনী থেকে নেমে যাওয়া পানির প্রবল চাপে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালী জেলায়। এতে ভারী বর্ষণ, তারই মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর স্লুইস গেট ভেঙে গেছে। এতে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনী সোনাগাজী ও দাগনভূঞা সহ আশপাশের এলাকার জনমতে দেখা দিয়েছে আতঙ্ক। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখনও পানিবন্দী জেলার প্রায় ৯ লাখ মানুষ। প্রায় সব পুকুরের মাছ ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য চাষিরা। কুমিল্লায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুড়িচং, ব্রাহ্মণপাড়া, ১৪ গ্রাম ও নাঙ্গলকোট উপজেলা। তলিয়ে গেছে ৬০,০০০ হেক্টর ফসলি জমি। প্রত্যন্ত অঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মৌলভীবাজারের রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ি উপজেলার ২ লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। নষ্ট হয়েছে আমন, আউশ ও শাকসবজির ক্ষেত। আশ্রয় কেন্দ্রেও সুপেয় পানি, খাবার ও ওষুধের সংকটে পড়েছেন আশ্রয় নেওয়া মানুষ। পার্বত্য জেলা খাগড়াছড়িতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক, কাঁচাপাকা ঘরবাড়ি ও কৃষিখাত। বন্যার পানি নেমে যাওয়ার ৪ দিন পরও ঘুরে দাঁড়াতে পারেনি এ জেলার ক্ষতিগ্রস্ত মানুষ। চট্টগ্রামের মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা ৩ দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। নাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ETN নিউজ।